হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাস্তব জীবনের কিছু কথা শেয়ার করব। ভিডিওটি ধাক্কা না দিয়ে কন্টিনিউ করবেন। আসলে আমরা নারীরা বিয়ের আগে মনে করি যে বিয়ের পরে আমাদের জীবনটা নাকি কতই সুন্দর হবে, কতই মধুর হবে। আসলে বিয়ের পরে দেখি যে সব উল্টো, যে নিজের জীবনের সাথে যেসব কিছু ঘটে যায় তা কোনো মেনে নিতে পারছি না। একটা মেয়ে বাপের বাড়ি থেকে কতই না স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, স্বামী সংসার নিয়ে সুখে থাকবে, আনন্দে কাটাবে। আসলে স্বামীর বাড়ির বাত যে কত কঠিন তা একটা নারী ছাড়া আর কেউ বুঝবে না। মানুষ যে কথাই বলে না, নারীর বড় শক্ত কাজ পরকে আপন করতে হয়। আমরা নারীরা আসলে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যদি পুরুষদের জন্য করি, পরিশ্রম করি বা শাশুড়িদের জন্য করি, তারপরও আমরা কখনো নাম পাই না। আমার একটাই কথা, আমি সব পুরুষ এবং সব শাশুড়িদের উদ্দেশ্য করে বলছি বা সব স্বামীদেরকে বলছি, আপনারা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন বউ হিসাবে, আপনার চাকরানি হিসাবে নয়। আসলে শ্বশুরবাড়িতে আসার পর যে বুঝি আমি তো আসলে বউ নয়, আমাকে চাকরানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। একটা নারী যতই শিক্ষিত হোক, যতই বড় লোকের মেয়ে হোক, আসলে যেসব শাশুড়িরা খারাপ তারা কখনো একটা মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখতে পারে না। একটা মেয়ে বিয়ের পরে সব দায় দায়িত্ব কাঁধে নেয়। যে মেয়েটাকে মা বাবা মুখে তুলে খাইয়ে দিত, সেই মেয়েটা আজ আপনাদের সব আবদার পূরণ করে, এক মতন আপনাদের মুখে তুলে খাইয়ে দেয়। তারপরেও যদি সেই মেয়েটার বদনাম করা হয়, খারাপ বলা হয় যে কি রান্না করেছে, এগুলো মজা নয়, ভালো নয়, আসলে একটু মানিয়ে নেন, মেনে চলেন। শাশুড়ি বলে যে কিছুই পারে না। আসলে শাশুড়ি আম্মা, আপনি কি প্রথমে প্রথমে সব পারে গেছেন? কিছু সময় নিতে হবে, সুযোগ দিতে হবে। একটা মেয়ে প্রথম অবস্থায় সব কিছু পারবে না, ধীরে ধীরে আস্তে আস্তে সব শিখতে হয়। আসলে আমাদের সমাজে এখন ডিভোর্সের হার অনেক বেড়ে গেছে, নারীরা খুবই অসহায়। আসলে বিয়ের পরে বাপের বাড়ির বাতও কঠিন হয়ে যায় নারীদের জন্য। যে একজন ডিভোর্সি নারী জানে যে বাপের বাড়ির ভাতের কত মূল্য। স্বামীর বাড়িতেও কষ্ট, বাপের বাড়িতেও কষ্ট। আসলে বলেন তো, মেয়েরা যাবে কোথায়, তাদের ঠিকানা কোথায়? ভালো হলেও খারাপ, খারাপ হলেও খারাপ। তাই আমি আপনাদেরকে জোর গলায় বলছি যে নারীদের প্রথম অবস্থায় একটু সাপোর্ট করেন, একটু সহযোগিতা করেন, একটু